নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে এখানে সরস্বতী পুজো, তাই সরস্বতী নমস্তুভ্যম বলেই আজকের ব্লগটা শুরু করছি। আমাদের গ্রামে অনেকেই বাড়িতে পুজো করে, আমাদেরও বাড়িতে পুজো হতো, কিন্তু এখন আমাদের অসুখ চলছে, তাই কোনো পুজো আজা হচ্ছে না। তাই আমরা পাড়ার ঠাকুরের যেই মণ্ডপটা উঠেছে ওইখানেই এসেছি। আজকে আমার ছেলের হাতে খড়ি হবে। কালকে রাত্রিবেলা আমার বাবা গিয়ে ওর জন্য এই হলুদ পাঞ্জাবিটা এনে দিয়েছে, আর ওই হাতে খড়ি দেওয়ার জন্য স্লেট আর চক লাগবে, আর একটা নতুন বই। ওইগুলো সব আমার বাবা কালকে রাত্রিবেলা এনেছে। আমার বর আর আমার ছেলে দুজনে একই রকম এক্সাইটেড আজকে, কারণ ওদের দুজনেরই প্রথমবার সরস্বতী পুজো দেখা। কারণ আমেরিকানরা তো এইভাবে পুজো আজা করে না, ওদের তো চার্চে গিয়ে প্রার্থনা হয়, সে আলাদাভাবে হয়। কিন্তু আমাদের এই যে মন্ত্র উচ্চারণ করে পুজো পাঠ হয়, আর ওই হবন হয়, ধুনো দেওয়া হয়, ওর খুব ভালো লাগে এইসব। আর সরস্বতী পুজোর দিনে ছেলে মেয়েরা সাজগোজ করবে না সেইটা সম্ভব নয়। যেমন এই তিন বোনকে দেখুন কি সুন্দর সেজেছে। ছোট ছোট মেয়েগুলো যখন ওই শাড়ি ব্লাউজ পরে আর গয়না পরে সাজে কি কিউট লাগে। আমার ছেলেকেও আজকে হলুদ পাঞ্জাবিতে সেই লাগছে। জানেন কি, প্রতি বছর মাঘ মাসের 5 তারিখে সরস্বতী পুজো হয়, আর এই দিন থেকে বসন্ত ঋতু শুরু হয়। তাই জন্য এই দিনটাকে বসন্ত পঞ্চমীও বলা হয়। আর রবি ঠাকুরের গান বসন্ত এসে গেছে, ওই গানটা তো প্রায় সবাই জানে। আমার খুব ভালো লাগে ওই গানটা শুনতে। এই চন্দনের ফোঁটাটা দেয়া হয় যাতে মিউজিক, আর্ট আর নলেজ এই তিন দিকে সবাই যেন উন্নতি করতে পারে। চলুন, পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। কি সুন্দর দেখুন, হলুদ আর কমলা রঙের গাঁদা ফুলটা মিক্স করা রয়েছে। আমার বিদেশি বরও আজকে কি সুন্দর বাঙালিদের মতো পাঞ্জাবি কুর্তা পরে খালি পেটে সকাল সকাল চলে এসেছে পুষ্পাঞ্জলি দিতে। আমার বর আমেরিকান হয়েও আমাদের এই বাঙালি কালচারটাকে এত সুন্দর আপন করে নিয়েছে, এটা দেখে সত্যিই আমাকে নিজেকে খুব লাকি মনে হয় যে এত ভালো মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। মাধব বাচি মাধব মাধব ঋদ্ধি সরন্তি সাধব সর্ব সর্ব। আমার ছেলে তো একেবারে পেছনে দাঁড়িয়ে আছে, তো বাকি সবাইকে দেখে ওইভাবে লাফিয়ে ফুলটা ছুঁড়ে দিয়েছে ঠাকুরের কাছে। তাই জন্য এর পরের দুবারের পুষ্পাঞ্জলির ফুলগুলো এইভাবে সবাই ওই চিকচিকিতে দিয়ে দিয়েছে। হস্তে ভগবতী ভারতী দেবী পুষ্পাঞ্জলি সরস্বতী মাতায় চরণে অর্পণ করু। সবশেষে ঠাকুরমশাই ওই সব ফুলগুলো নিয়ে মায়ের চরণে অর্পণ করলেন। পুজো শেষ হয়ে গেছে, সবশেষে চরণামৃত। এ বাবা, হাত লেগে কতটা চরণামৃত পড়ে গেল। এবার আমার ছেলের হাতে খড়ি হবে, ও যাচ্ছে ঠাকুরমশাইয়ের কাছে। আর একজনকে ওকে কোলে নিয়ে বসতে হবে, তো ওর বাবা যাবে ওর সাথে। আমি এর আগে কোনোদিন কারো হাতে খড়ি হতে দেখিনি। সরস্বতী পুজো অনেকবার দেখেছি, কিন্তু ধ্যান দিইনি অতটা। আজকে আমিও তাই প্রথমবার দেখবো যে হাতে খড়ি কিভাবে দেওয়া হয়। হ্যাঁ, বাংলা বলতে পারে। হ্যাঁ, এই তিন বুঝতে পারি, অতটা ইজি নয় আর কি আমাদের। বই লাগবে বাবা। ঠাকুরমশাই নতুন স্লেটে নতুন খড়ি দিয়ে ABCD 4টে অক্ষর লিখে দিলেন। ওকে হয়তো কয়েকটা মন্ত্র উচ্চারণ করতে হবে, আমি সঠিক জানি না, তবে পবিত্র জল দিয়ে ওর হাত ধোয়ানো হলো। নমো বিষ্ণু বলো বাবু, বলো নমো বাবু। নমো বিষ্ণু, বলো নমো বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বা বস্তাং গত পিবা যৎসরেত পুণ্ডরী কাকসং সভাজ্য
অভ্যন্তর সূচি বলতে পারবো না অত খুব ভালো বলেছে পুরো সেম কপি করলো কিন্তু ধীরে ধীরে একটা একটা ওয়ার্ড বললো সে থ্যাংক ইউ আচ্ছা বলুন তাই ওম মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং পুনরুত্থজম মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলং মধুসূদনং ওম নমঃ ওম বিষ্ণু তস্যত্ত মাঘ মাসে শুক্ল পক্ষে পঞ্চমং তিথৌ আচ্ছা এনা গোত্র নাম বল শোনো সহিত ওম শ্রী পূজা করমহং করিষ্যে লিখতে বলো একটু কেবল লিখো শোনা এবিসিডি লিখো এবিসিডি লিখো চকটা দিয়ে লিখে ফেলো করো ও নিজে লিখে এবার পারবে দেখি দিই হ্যাঁ ও কনফিউজ হয়ে গেছে কি লিখবে কোথায় লেখা তো আছে পাশে না লেখা আছে পাশে লিখবো না কি উপরে ওইখানে দেখা বলবো? বলবো দেহি নমস্তুতে লিখো 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 তুমি লিখো তুমি লিখো মাতা গুড 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 Yeah, you're doing great. Oh wow, nice. Yep. See? See. D. ওং ভদ্র কালন মনিত সত্যই নমঃ ওং বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে ভয় বচয় সচল পুষ্প সত্য There you go. ঠাকুর মশাই আর বাকি সবাই খুব খুশি হয়েছেন ও এত সুন্দর মন্ত্র উচ্চারণ করতে পেরেছে বলে ওর স্লেটের ওপরে লাস্টে ওই ফুল দিয়েই ঠাকুর মশাই ওর হাতে খড়ি সম্পন্ন করলেন। আশা করি ওর মন্ত্র উচ্চারণ শুনে মা সরস্বতীও খুশি হয়েছেন। আজকের দিনে আমার ঠাকুরের কাছে প্রার্থনা যে ও যেন সবসময় ভালো থাকে আর খুব বুদ্ধিমান হয়। হাতে খড়ি দেওয়ার জন্য এখনো লাইনে 3-4 জন ছেলেমেয়েরা আছে। আমাদের হয়ে গেছে, তাই আমরা এবার বাড়ি ফিরে যাব। আমার 2 ছেলে শুধু বিস্কুট খেয়ে এসেছে আর বেলাও হয়েছে 10:30টার মতো বাজে। আমার ছোট ছেলেটাও যখন 4-4.5 বছর হবে, যদি ভাগ্য করে আমি এইখানে থাকি, ওরও হাতে ঘড়ি হবে সরস্বতী ঠাকুরের কাছেই। ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার 2 ছেলেকে আশীর্বাদ করবেন যে ওরা যেন খুব বুদ্ধিমান হোক, অনেক পড়াশোনা করুক আর অনেক ভালো মানুষ হোক। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।